লোকের ভালো করুন, কিন্তু তার বিনিময়ে আপনি একটি বেদনাদায়ক মৃত্যু পাবেন। কি কি সব আজে বাজে কথা বলছি আমি? আপনি নিশ্চয়ই এটাই ভাবছেন। তবে আপনি ঠিকই ভাবছেন, কিন্তু আমিও আবার কিছু ভুল বলছি না। আমি শুধু বলতে চাই যে লোকের মঙ্গল করুন, কিন্তু নিজের চোখ কান নাক বন্ধ করে নয়। আচ্ছা, একটা কথা বলুন, একটা অন্ধকার রাত, মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে, আর কোনো একটি মেয়ে আপনার দরজা ধাক্কিয়ে যদি সে ভেতরে আসার জন্য জোর করে, আপনি কি করবেন? আপনি কি তাকে ঢুকতে দেবেন? আরে একবার অন্তত আপনি তো ভাববেন যে ওই মেয়েটি নিজের সেফটির কথা ভাববে না। সে কিভাবে একজন অচেনা মানুষকে বিশ্বাস করবে? একটু তো উমেশের বুদ্ধি খাটানো উচিত ছিল, যা আমাদের উমেশ করেনি, এবং তার বোকামির কারণে একটা বড় কেলেঙ্কারি হয়ে গেছে। চলুন দেখা যাক। তবে এক সেকেন্ড, চ্যানেলে নতুন আর এখনো সাবস্ক্রাইবও করেননি? মাত্র এক সেকেন্ড সময় নিন এবং সাবস্ক্রাইব করুন আর হয়ে যান আমাদের প্রাইম টু হরর ফ্যামিলির নতুন মেম্বার। হরর স্টোরি ভালো লাগে তো আপনার? একদম সঠিক জায়গাতে এসছে। আমাদের হরর স্টোরিতে ভূত, প্রেত, পিশাচ, ডাইনি বুড়ি সবের একেবারে এমন ডেডলি কম্বিনেশন পাবেন যে আপনার সব লোম হারা হয়ে যাবে, এটা আমাদের গ্যারেন্টি। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো গল্পটি, এবং আপনার নিজের লাইফের কোনো রিয়েল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের অবশ্যই পাঠাবেন। তারপর আমরা সেটার উপরে লিখবো একটা হরর স্টোরি। প্রথমে চ্যানেলের ইন্ট্রো, তারপর শুরু করা যাক আজকের গল্প। এই গল্পটা উত্তরাখণ্ডের একটা গ্রাম বেরিনাগের, যেখানে লোকেরা কখনো একতা আর ভ্রাতৃত্বের জন্য একে অপরের জন্য মরতেও রাজি ছিল। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে গ্রামটা একদম নির্জন হয়ে গেল? সেটা ছিল 1960 সাল, যখন আনন্দ আর উমেশ নামে দুই বন্ধু ছিল। পুরো গ্রাম তাদের বন্ধুত্বের উদাহরণ দিত। সবাই তাদের বন্ধু কম, ভাই বেশি বলতো। বর্ষার সময় একদিন সকাল থেকেই অঝোরে বৃষ্টি পড়ছিল। এত বৃষ্টি যে মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছিল না। আর এখান থেকেই শুরু হলো সেই গ্রামের বর্বাদির কাহিনী। রাত তখন প্রায় অনেক, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। হঠাৎ উমেশের দরজায় কেউ কড়া নাড়ল। আওয়াজ শুনে উমেশ দরজা খুলে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর বৃষ্টিতে পুরো ভিজে গেছিল সে। আপনি কি, এবং এখানে কি করছেন? আমার নাম মল্লিকা। আজকে রাতের জন্য আমি কি আপনার ঘরে থাকতে পারি? কাল সকাল হলেই আমি চলে যাব। রাত বেশ অনেকটাই হয়ে গেছিল, আর বাইরে ঘন অন্ধকারও ছিল। দোনামোনা করেও মনুষ্যত্বের খাতিরে উমেশ তাকে ভেতরে আসতে বলল। উমেশের কথা শুনে মল্লিকা ঘরের ভেতরে চলে আসে। উমেশ তাকে আবারও জিজ্ঞেস করল, আপনি কে এবং আপনি কোত্থেকে আসছেন? মল্লিকা তার কোনো প্রশ্নের উত্তর না দিয়েই উমেশের দিকে এক মনে তাকিয়ে থাকলো আর হালকা হালকা হাসতে লাগলো। তারপর উমেশের যেন কি হয়ে গেল, সে ওই মেয়েটির চোখের দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে তার দুটো চোখ লাল হয়ে উঠল, আর তারপর হঠাৎ উমেশ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পরের দিন সকালে প্রত্যেক দিনের মতো কাজে যাওয়ার সময় হয়ে গেল। উমেশ তাকে ডাকতে তার ঘরের সামনে এলো আনন্দ। আরে উমেশ, কোথায় তুমি? তুমি আজকে কাজে যাবে না নাকি? অনেকক্ষণ অপেক্ষা করার পরও আনন্দ ঘরের ভেতর থেকে কোনো উত্তর পেল না। শেষে আনন্দ ভাবল হয়তো উমেশ আগেই কাজে বেরিয়ে গেছে, আর আনন্দ তার কাজে বেরিয়ে গেল। উমেশের কাজের জায়গাও তার কোনো খোঁজ না পেয়ে আনন্দর খুব অবাক লাগলো।
সারাদিন সে ভাবতে লাগলো হঠাৎ করে উমেশের হলোটা কি। সন্ধেবেলায় কাজ থেকে ফিরে আনন্দ আবার পৌঁছে যায় উমেশের বাড়ি আর বাইরে থেকে ডাকতে শুরু করে। উমেশ, ওই উমেশ, আরে কোথায় হারিয়ে গেলে গো? এরকম বলে সে যেই দরজায় ধাক্কা দিল, দরজাটা আপনা আপনি খুলে গেল। আনন্দ দেখলো সামনে একটা মেয়ে। আরে আপনি কে? আর উমেশ কোথায়? মেয়েটা এবারে বলল, আমি উমেশের কাকাতো বোন, আর উমেশ কি একটা কাজে শহরে গেছে, তুমি এখন যাও এখান থেকে। মেয়েটার কথা শুনে আনন্দ বাড়ির বাইরে বেরিয়ে আসে, আর সেই মেয়েটার সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। মেয়েটার এরকম জবাব শুনে আনন্দ চিন্তায় পড়ে গেল, কারণ সে ছোটবেলা থেকে উমেশকে চেনে, আর সে কখনো উমেশের কোনো কাকাতো বোনের কথাও শোনেনি। এবারে সন্দেহের কালো মেঘ ঘিরে এলো তার মনে। ভাবতে ভাবতে আনন্দ তার বাড়ি ফিরে গেল। আনন্দর মনে ওই মেয়েটাকে নিয়ে অনেক প্রশ্ন উঁকি মারতে লাগলো, আর সে আবার উমেশের বাড়ির দিকে চলল। উমেশের বাড়ির বাইরে থেকে সে উঁকি মারতে লাগলো। তখনই হঠাৎ করে ঘরের ভেতর থেকে ফুসফুস করে মন্ত্রের উচ্চারণ শুনতে পেল। আওয়াজটা শুনেই আনন্দ বুঝতে পারল যে ভেতরে কিছু একটা গোলমাল চলছে। ধাক্কা দিয়ে বাড়ির দরজাটা খুলে সে ভেতরে ঢুকে যা দেখল, তা দেখে তার নিজের চোখে বিশ্বাস হলো না। উমেশ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সেই মেয়েটা তার উপর তন্ত্রমন্ত্র করে চলেছে। এইসব দৃশ্য দেখে আনন্দ ভীষণ ভয় পেয়ে গেল, আর সাহায্যের জন্য সে যেই বাড়ির বাইরে যাবে বলে পেছন ঘুরল, সেই মেয়েটা তার সামনে এসে দাঁড়ালো। এই তো এক্ষুনি মেয়েটা মন্ত্র পড়ছিল বসে, আর হঠাৎ করে তার নিজের সামনে দেখে আনন্দ শ্বাস বন্ধ হয়ে এলো। কোথায় পালাচ্ছ? গ্রামের মানুষদের কাছে সাহায্য চাইতে? আমি তোমাকে এখান থেকে যেতে দিলে তো পৌঁছবে ওদের কাছে। তোমার বন্ধুকে জ্যান্ত দেখতে চাও তো আমার একটা কাজ তোমায় করতে হবে। আনন্দর জন্য এই সময় উমেশের প্রাণের থেকে বেশি কিছু ছিল না। সে ওই মেয়েটার কথা সব মেনে নেওয়ার জন্য হ্যাঁ করে দিল। মল্লিকার কথা মতো আনন্দ গ্রামের বাইরের কবরস্থানে এলো। সেটা ছিল 1910 সালের। সেখানে একটা কবর ছিল রেশমা বলে একটা মেয়ে। সেখান থেকে মাটি নিয়ে দৌড়তে দৌড়তে সে উমেশের বাড়ি এসে ওই মাটি মল্লিকাকে দিয়ে দিল। কবরের মাটি পেয়ে মল্লিকা ভীষণ খুশি হয়ে গেল। সে ওই মাটি উমেশের ওপর ঢেলে দিল, আর কিছুক্ষণের মধ্যেই উমেশ সেখান থেকে গায়েব হয়ে গেল। আরে উমেশ কোথায় চলে গেল? আপনি উমেশের সাথে কি করেছেন? উমেশ? কে উমেশ? ও তো চলে গেছে এই দুনিয়া ছেড়ে আমার দুনিয়ায়। তক্ষুনি একটা জোরে বিদ্যুৎ চমকানোর আওয়াজ হলো, আর মল্লিকা তার নিজের আসল রূপ নিল। আনন্দ ভয়ে চিৎকার করে উঠল। এবারে আনন্দর কিছু বুঝে ওঠার আগেই ওই ডাইনিটা তার ধারালো নখের আঁচড়ে আনন্দর গলা কেটে দিল, আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। ওই নিস্তব্ধ রাতে একটা ডাইনির এরকম চিৎকার পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সেই চিৎকার সারা গ্রামে একটা আতঙ্কের সৃষ্টি করলো। আর যে সমস্ত মানুষেরা উমেশের বাড়ির দিকে এলো, গলা কাটা অবস্থায় রক্তে মাখা আনন্দ বাইরে বেরিয়ে এলো। তার পেছনে পেছনে এলো সেই ডাইনিটা। এসব দেখে গ্রামের মানুষদের ভয়ের ঠিকানা থাকলো না। ডাইনিটা ব্যথায় ছটপট করা আনন্দর বুকে তার লম্বা লম্বা নখ ফুটিয়ে দিল, আর জোরে জোরে চিৎকার করে গ্রামের লোকেদের বলতে লাগলো, এবারে তোমাদের সবার
এই একই অবস্থা হবে। এটা শুনেই সেখান থেকে সবাই নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। যার হাতে যা এলো তাই নিয়েই তারা সেই মুহূর্তে ওই গ্রাম ছেড়ে পালিয়ে গেল। সেই রাতের পর থেকে ওই গ্রামে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। যা আজ পর্যন্ত ছেয়ে আছে।